আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহের শীর্ষে দেশের দক্ষিণাঞ্চল, সিলেটে ঝড়ের পূর্বাভাস, বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায়। উপজেলা নির্বাচনে আগের চেয়ে বেশি নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন, বান্দরবানে ৩ উপজেলায় ভোট স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম। বৈশাখের তীব্র তাপপ্রবাহের শীর্ষে রয়েছে দেশের দক্ষিণাঞ্চল। হিটস্ট্রোকে খুলনা বিভাগে মারা গেছেন অন্তত ৪ জন। হাসপাতালে ভিড় করছেন গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হাজারো মানুষ। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে সেখানে। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। গেল এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। বৃষ্টি না হওয়ায় খুলনা বিভাগের সব জেলাতেই এখন তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমন হয়েছে যে গরমের ভয়ে খুব জরুরি না হলে ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষজন। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর খালি পানি খাওয়া লাগতেছে, অস্থির লাগে। প্যাসেঞ্জার কম, খুব কম। পানি পিপাসায় একদম বুকটুকু একদম খুবই কষ্টদায়ক। আমি তো কষ্ট হচ্ছে, বিস্তর কষ্ট হচ্ছে। অসহনীয় এই গরমে রোগবালাইও ছড়িয়ে পড়েছে অস্বাভাবিকভাবে। হাসপাতালে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। খুলনার শিশু হাসপাতালের ডায়রিয়া ইউনিটে উপচে পড়ছে রোগী। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরের যে প্রখর রোদটা, এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে তারা 2-3 ঘন্টা পর পর গায়ের ঘাম মুছে নেবে এবং একটা বিশ্রাম, ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেবে। বঙ্গোপসাগর থেকে এবছর মৌসুমী বায়ু আসতে দেরি হওয়ায় ভারী বৃষ্টিপাতের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মাস পুরাটাই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এই যে অতিরিক্ত 40-এর কোঠায় তাপমাত্রা, সেটা কিছুটা কমতে পারে। ওদিকে খরার কারণে খুলনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। চারপাশে পানি থাকলেও তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তরও কয়েক ফুট নিচে নেমে গেছে ওইসব এলাকায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আদায় করেছেন খুলনাবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে শহরের শহীদ হাদিস পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় খুলনা জেলা ইমাম পরিষদ। নামাজে ইমামতি করেন খুলনা গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। এর মধ্যেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন সভা শেষে তিনি জানান, প্রতি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। এদিকে প্রথম দফায় 150 উপজেলার প্রতীক বরাদ্দ শেষে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
পরে এসি সচিব জাহাঙ্গীর আলম জানান, ভোটারদের নিরাপত্তায় আগের চেয়ে আরও জোরালো ব্যবস্থা নিচ্ছে কমিশন। উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করবে, যেখানে সর্বনিম্ন উপজেলায় 2 ব্যাটালিয়ন, সর্বোচ্চ 4 ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব, অর্থাৎ প্লাটুন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলীয়ভাবে কোনো দল নির্বাচন বর্জন করলেও তাদের অনুসারীদের অনেকে ভোটে অংশ নেয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে দাবি করেন এসি সচিব। মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হতে আওয়ামী লীগের সিদ্ধান্তকে দলীয় ও রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি। যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এদিকে সারা দেশে প্রথম দফার উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। 8ই মে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে নাটোরের সিংড়ার আলোচিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ আনুষ্ঠানিকভাবে দেলোয়ারকে নির্বাচিত ঘোষণা করেন। গত 15 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের কারণে তাকে অপহরণ করা হয়েছিল। পরে প্রধান প্রতিদ্বন্দ্বী লুৎফুল হাবিব রুবেল প্রার্থিতা প্রত্যাহার করলে একক প্রার্থী হয়ে যান দেলোয়ার। এদিকে নাটোর সদরের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং সিংড়ায় ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বিষখালী নদীর বুকে জেগে ওঠা চরই এখন রূপ পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে। গড়ে উঠেছে ডিসি লেক, ইকো পার্ক সহ শিশুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা। বলছি, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে জেগে ওঠা ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলার চরের কথা। পর্যটকদের কাছে ইতোমধ্যে এটি এক টুকরো সুন্দরবন হিসেবে পরিচিতি পেয়েছে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বঙ্গোপসাগর থেকে 100 কিলোমিটার দূরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার হেতালবুনিয়ায় বিষখালী নদীতে জেগে উঠেছে এক বিশাল চর, যেখানে প্রাকৃতিকভাবে জন্মানো ছৈলা গাছ থেকে চরটি পরিচিতি পেয়েছে ছৈলার চর নামে। সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থাকায় সারা বছর ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সেখানে। পর্যটকদের কাছে চরটিকে আরো আকর্ষণীয় করে তুলতে রোপণ করা হচ্ছে নানা জাতের গাছ। তৈরি করা হয়েছে বিশ্রামাগার, রেস্ট হাউস সহ শিশুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা। ভাসমানে পর্যটন কেন্দ্রে একদিকে 20 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে ইকো পার্ক। পার্কের মধ্যে রয়েছে নয়নাভিরাম লেক। চরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। এই ছৈলার চরটি একটা নদী কেন্দ্রিক হওয়ায় জনগণ বা যারা ঘুরতে আসে, ভ্রমণ পিপাসু যারা আছে, তারা খুব উপভোগ করে। চারিদিকে জঙ্গল, চারিদিকে নদী, তার মাঝখানে একটা চর। সত্যি আমার অনেক ভালো লেগেছে। কাঠালিয়ার এই যে নদীর বুক জুড়ে যে একটি ছৈলার চর, এটা যে একখণ্ড সুন্দরবন, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। ছৈলার চরকে আকর্ষণীয় করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ছৈলার চর ইতোমধ্যে পর্যটন সম্ভাবনা হিসেবে অত্র অঞ্চলে পরিচিতি লাভ করেছে। আমরা আশা করছি যে মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দক্ষিণাঞ্চলের একটি পর্যটন হাব হিসেবে ছৈলার চর আত্মপ্রকাশ করবে। ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলার চরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান, যা বাস্তবায়িত হলে চরটি দক্ষিণাঞ্চলের পর্যটন হাবে পরিণত হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
নতুন প্রজন্মকে ভালো কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক মানব সেবামূলক সংগঠন ভালোর নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সবাই ভালো কাজ করলে গোটা পৃথিবী ভালো হয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান। প্রতিষ্ঠানটির অন্যতম সংগঠক যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার শামীম আহমেদ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এ সময় উপস্থিত ছিলেন। নিজস্ব অর্থায়নে সেবামূলক এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নারায়ণগঞ্জবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।